আজকের ঝলমলে আলোকসজ্জা, শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল প্রাঙ্গণ আর ডিজিটাল চাঁদ ঘোষণার যুগে দাঁড়িয়ে কল্পনা করা কঠিন ১০০ বছর আগে ১৯২০ থেকে ৩০-এর দশকে পবিত্র নগরী দুটি রমজান কেমন ছিল। তখনও আধুনিক সৌদি রাষ্ট্র পুরোপুরি গড়ে ওঠেনি। হিজাজ অঞ্চলে রাজনৈতিক রূপান্তরের সময়, কিন্তু আধ্যাত্মিক আবহ ছিল গভীর, নিবিড় আর আশ্চর্য রকম সরল। আজ যেখানে জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার ও মোবাইল অ্যাপে চাঁদের খবর জানায়, তখন মানুষ উঠত পাহাড় চূড়ায়, মরুর নীল কালো আকাশে ক্ষীণ চাঁদ খোঁজেই ছিল শুরু। প্রত্যক্ষ সাক্ষ্য গ্রহণ করতেন কাদি, সিদ্ধান্ত হলে খবর ছড়িয়ে পড়ত মসজিদের মিনার থেকে। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী তখন আজকের মতো বিশাল বা আধুনিক ছিল না। বিদ্যুৎ সীমিত, অনেক সময় কেরোসিনের বাতি বা লণ্ঠনের আলোয় তারাবি আদায় হতো। লাউডস্পিকার না থাকায় আজান ভেসে যেত কণ্ঠের শক্তিতেই। তারাবি কখনো ২০ রাকাত, কখনো স্থানীয় প্রথা অনুযায়ী ভিন্ন, তবে কোরআন খতমের ঐতিহ্য ছিল অত্যন্ত মর্যাদার। কারি ও হাফেজদের কণ্ঠই ছিল প্রধান আকর্ষণ। রাত গভীর হলে ইতিকাফকারীরা মাদুর পেতে বসতেন। খোলা আঙিনা, মাটির শীতলতা আর মাথার উপরে তারা ভরা আকাশ, রমজানের রাত যেন আত্মার দিকে ফেরার এক নীরব সেতু। খেজুর, জবের রুটি, দুধ, কখনো স্যুপ, এগুলোই ছিল প্রধান ইফতার। ধনী ব্যবসায়ীরা বড় দস্তরখান বসাতেন। দূরদেশ থেকে আসা হাজি ও মুসাফিরদের জন্য থাকত উন্মুক্ত আমন্ত্রণ। মদিনায় খেজুর বাগান ঘিরে ইফতারের দৃশ্য ছিল আলাদা। তাজা খেজুর, কূপের ঠান্ডা পানি আর ভাগাভাগির আনন্দ, সেই সরলতার মাঝেই ছিল প্রাচুর্যের অনুভব। ভোররাতে ঢোল বা লাঠি হাতে এক ব্যক্তি গলিতে গলিতে হাঁটতেন সেহরির জন্য মানুষকে জাগাতে। আরব ঐতিহ্যে যাকে বলা হয় মুসাহারাতি। রমজানে কুরআন তিলাওয়াত ও তাফসিরের হালকা বসত। আলেমরা ব্যাখ্যা দিতেন, শিক্ষার্থীরা চারপাশে বসে শুনতেন। কাগজের স্বল্পতায় মুখস্থের চর্চা ছিল প্রবল। বহু পরিবার রমজানে শিশুদের হিফজ শুরু করাতো। আজকের মতো বিমান নয়, ভারত, মিশর, শাম ও আফ্রিকা থেকে হাজিরা আসতেন জাহাজ ও উটের কাফেলায়। রমজান ও হজ একসঙ্গে পড়লে শহরের প্রাণচাঞ্চল্য বেড়ে যেত কয়েক গুণ। তবু অবকাঠামো ছিল সীমিত, খোলা আঙিনা, কম ছাউনি আর প্রাকৃতিক বাতাসই ভরসা। ১ শতাব্দী আগের মক্কা মদিনার রমজান ছিল কম আড়ম্বর, বেশি আন্তরিকতার। প্রযুক্তি কম, কিন্তু তওবা, ইস্তিগফার, দান সদকা ও কুরআন চর্চা ছিল দৃশ্যমান ও প্রাণময়। আজ অবকাঠামো ইবাদতকে সহজ করেছে, কিন্তু সেই সময়ের সরলতা ও নিবিষ্টতা ইতিহাসের পাতায় এক অনন্য রমজান চিত্র এঁকে রেখেছে। ইসলামিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।